যতদূর আমি জানি যে যান্ত্রিক ত্রুটির জন্য এই এয়ার অ্যাম্বুলেন্সটি গত রাতে আসার কথা ছিল, আসতে পারেনি। ওটা একটু দেরি হবে আর কি। আমি যতদূর জানতাম যে ৯টা ৩৫-এ নামার কথা ছিল, সেটা ডিলে হয়ে গেছে 10টা 53 চলে গেছে। আবার আমি সিভিল এভিয়েশন থেকে এখন শুনলাম যে বোয়িং বিমান তো ওটা মনে হয় একটু দ্রুত আসছে, ওটা মনে হয় 45-এ নামবেন। বহুল প্রত্যাশিত যে কার্গো এয়ার অ্যাম্বুলেন্স কাতারের, তার আপডেটটি কি? এই জিনিসটা আমাদের ডাক্তার জাহিদ সাহেব আছেন, উনি সবচেয়ে ভালো বলতে পারবেন। তবে আমি যত জানি যে ওটা অন টাইমে আসতে পারেনি যান্ত্রিক ত্রুটির জন্য। চেষ্টা হচ্ছে অন্য কোনো যদি একটা আনা যায়, এরকম একটা চেষ্টা হচ্ছে আমি যতদূর জানি। রহমান এখানে আসার পরের আনুষ্ঠানিকতা কিছুই না, উনি সরাসরি চলে যাবেন হসপিটালে। আমাদের এই পর্যন্ত জানা যে মতো এটাই। সেক্ষেত্রে জনাব আতিকুর রহমান রুমন কিছুটা কি দিন শেষে বিলম্ব হতে যাচ্ছে কিনা যাত্রাটি? বিলম্ব হতে যাচ্ছে। কিরকম সময় লাগতে পারে বলে ধারণা করছেন? এটা আমাদের ডাক্তার জাহিদ সাহেব আছেন, উনি সবচেয়ে ভালো বলতে পারবেন। আপনারা ওনার সাথে আলাপ করতে পারেন। যতদূর আমি জানি যে যান্ত্রিক ত্রুটির জন্য এই এয়ার অ্যাম্বুলেন্সটি গত রাতে আসার কথা ছিল, আসতে পারেনি। ওটা একটু দেরি হবে আর কি। সেক্ষেত্রে ডাক্তার জুবাইদা রহমান বাংলাদেশে থাকার সময়টা কি আরেকটু বাড়ছে? অবশ্যই বাড়ছে। যদি উনি ওনার সঙ্গেই যাবেন, মানে বেগম খালেদাদের সাথেই ওনার পুত্রবধূ যাবেন, এটাই আমাদের জানা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এখন পর্যন্ত বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে বহনকারী বিমানটির ব্যাপারে কি তথ্য? আমাদের সর্বশেষ তথ্য ছিল হচ্ছে আপনার 9টা 35, সেটা ডিলে হয়ে গেছে। ডিলে হয়ে আপনার 10টা 53 চলে গেছে। যেমনটি জানাচ্ছিলেন আতিকুর রহমান রুমন, তিনি যেমনটি জানাচ্ছিলেন যে আসলেই একটি বড় বিলম্বের পূর্বাভাস কিন্তু আমরা পাচ্ছি। আর সেই পূর্বাভাসটি কিন্তু জুবাইদা রহমানের আশাকে ঘিরে নয়, সেই পূর্বাভাসটি হচ্ছে কাতারের যে এয়ার অ্যাম্বুলেন্সটি, সেই এয়ার অ্যাম্বুলেন্সটি আসার বিষয়ে। এখন পর্যন্ত কাতার থেকে কিন্তু সেই এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়নি। আর যদি রওনা হয় সেক্ষেত্রে ঢাকার সাথে কাতারের আকাশপথের যে দূরত্ব, সেই দূরত্ব কিন্তু 6 ঘন্টা। অতএব এটা স্পষ্টতই বলা যাচ্ছে যে আসলে বিকেল গড়িয়ে যেতে পারে, যে এই যে লন্ডনের উদ্দেশ্যে চিকিৎসার উদ্দেশ্যে যে যাত্রা, সে যাত্রা হয়তো বিকেল গড়িয়ে যেতে পারে, সন্ধ্যাও হতে পারে। এটি এখনও সুনিশ্চিত নয়।